নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের স্বাগত। বহু পুরাতন দিনের একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র দুটো উপকরণ দিয়েই এই মিষ্টি তৈরি করে দেখাবো তোমাদের। আগেকার দিনে কোনো আত্মীয় বাড়ি গেলে এই মিষ্টি তৈরি করে নিয়ে যেত। তখন মিষ্টির এত প্রচলন ছিল না, সেই জন্যে এই মিষ্টি তৈরি করে নিয়েই আত্মীয় বাড়ি যেত। আজকে সেই মিষ্টি তোমাদের আমি করে দেখাবো। চলো শুরু করি। দুটো উপকরণ দিয়ে খুব সুন্দর দারুণ পুরাতন দিনের একটা মিষ্টির রেসিপি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি রেসিপিটা। এই দুটো উপকরণ, এখানে রয়েছে 100 গ্রাম বিউলির ডাল। আমি রাতে ভিজিয়ে দিয়েছিলাম। 100 গ্রাম ডাল আছে, বিউলির ডাল। আর এখানে আছে 500 চিনি। 500 চিনি আর 100 গ্রাম বিউলির ডাল দিয়েই আমি তোমাদের মিষ্টিটা করে দেখাবো। আর সঙ্গে আমি কটা এলাচের দানা নিয়েছি, মিষ্টির ফ্লেভার আসার জন্যে এলাচের দানা নিয়ে নিয়েছি। চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নেব, নিয়ে চিনির সিরাটা তৈরি করে নেব। উনুন ধরে গেছে, কড়ার মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 2 গ্লাস জল দিলাম। এইবার আমি এখানে 500 চিনি নিয়েছি, 500 চিনিটা দিয়ে দিলাম। ছটা এলাচ নিয়েছি, এলাচগুলো ফাটিয়ে ওই চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত আমি ফোটাবো। চিনিটা গুলে গেলে তারপরে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। ততক্ষণ এখানে আমি বিউলির ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, কিন্তু আজকে আমি শিলে বাটবো না। মিক্সিতে দিয়ে দিয়েছি, জল না দিয়ে ডালটা আমি পেস্ট করে নেব। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি পেস্টটা ঢেলে নেব একটা গামলিতে। এদিকে চিনিটা গুলে গেছে, কিন্তু একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে উঠলেই নামিয়ে নেব। এই ডালটা আমি ভালো করে এবার ফেটিয়ে নেব। ডালের ব্যাটারটা যেন ফুলে ডবল হয়ে যায়, সেরকম ভাবে আমি ফেটিয়ে নেব। মিষ্টির রসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটা ডবল হয়ে গেছে, এইবার আমি দেখে নেব একটু জলে দিয়ে। এরকম জলে দেবে, জলে দিয়ে এইবার যদি ওই ভেসে উঠেছে, তার মানে ডালটা ফেটানো ঠিক হয়েছে। আর ফেটাবো না। সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে।
তেল গরম হয়ে গেছে, এইবার আমি বড়াগুলো ভেজে নেব। হালকা আছে বড়াগুলো ভেজে নেব। কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে। বড়াগুলো হালকা লাল হয়েছে, এইবার আমি তুলে নেব। বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেব। এইরকম ভাবে সবগুলো ভেজে তুলে নেব।
এইরকম ভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। এক ঘন্টা পরে ফিরে এলাম। কি সুন্দর দেখো, রস ভরে গেছে। ঝুড়িতে ভরে নেব। রেডি হয়ে গেছে আমার বহু পুরাতন দিনের হারিয়ে যাওয়া মিষ্টি, বাঙালির বাংলা রসগোল্লা। তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে কেমন লাগে। আশা করি ভালো লাগবে, কারণ অনেক দিনের পুরাতন রেসিপি। একবার হলেও বাড়িতে করে খাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর, নরম তুলতুলে একদম। গালের মধ্যে মিশে যাচ্ছে, এত সুন্দর হয়েছে।